সুপ্রিয় দর্শক, আমরা আবার যুক্ত হয়েছি পানির সমস্যা মিরপুর 11 নম্বর যে মিলাদ ক্যাম্প রয়েছে বিহারি জনগোষ্ঠীর, তাদের এইখানে কিন্তু আমরা বিগত যে লাইভে পরশুদিন দেখিয়েছি যে ওয়াবদা বিল্ডিংয়ে ঠিক একই সমস্যা দেখা গিয়েছে। এখন কিন্তু বর্তমান দেখা গিয়েছে যে মিলাদ ক্যাম্পে যে মিরপুর 11 মিলাদ ক্যাম্প রয়েছে বিহারি জনগোষ্ঠী, তারা এখানে বেশ 5,000 ফ্যামিলি প্লাস কিন্তু এখানে বসবাস করে। তারা পানির সমস্যা বিগত এক সপ্তাহ যাবৎ কিন্তু তারা এই পানির সমস্যা দেখতেছে, পানির সমস্যা দেখা গিয়েছে। এখন তারা কিন্তু তাদের যে প্রতি বছরে কিন্তু এই সমস্যাটা দেখা যায়, আমরা যেমনটা জানতে পেরেছি। আমরা কিন্তু বিগত বছরেও কিন্তু এখানে খুব যে পানির সমস্যা আমরা এটা দেখানোর চেষ্টা করেছি ঢাকা টিভির মাধ্যমে। আমরা আবারও দেখানোর চেষ্টা করছি যা সব কিন্তু যারা পানির সমস্যায় ভুগছেন তারা কিন্তু এখন বর্তমান রাস্তায় অবস্থান করছেন। তাদের যে কর্মসূচি রয়েছে, এখন তারা যে মিলাদ ক্যাম্প যে চার রাস্তার মোড় রয়েছে তারা কিন্তু রোড ব্লকেট দিয়েছে, আমরা যেমনটা দেখতে পাচ্ছি। এখান থেকে বর্তমান কোনো যানবাহন চলাচল করতে পারছে না। তারা রোড ব্লকেট দিয়ে তাদের যে কর্মসূচি রয়েছে তারা কিন্তু এই কর্মসূচি পালন করছে। দিন হয়ে গেছে, এক ফুটে পানি পাইতেছে না। পানি ছাড়া কি কাজ হয় বলেন আপনারা? প্রতিদিন পানি কষ্ট কিনলে করবো। আগে তো কষ্ট ছিল না, এখন 10 দিন হয়ে গেছে, এক ফুটে পানি পাওয়া যাইতেছে না। আমরা আজকে 10 দিন ধরে পানি পাইতেছি না। বিগত রমজানে এরকম ডিস্টার্ব দিছিল, তো ওনারা বলছে যে আমাদের একটা বোরিং আমরা নতুন করতেছি, আপনারা ইনশাল্লাহ পানি অনেক পাবেন। আমরা ওই তো কষ্ট করছি। এখন আবার রমজান ঈদ গেছে, ঈদ যাওয়ার পরে আজকে 10 দিন ধরে পানি নাই। আমরা বিহারি বলতে পানি পাবো না? এরা যারা বিল্ডিং এ থাকে এরা বড় বড় বিল্ডিং বড় বড় ট্যাঙ্কি ভরে রাখে, আমাদের কাছে ট্যাঙ্কি নাই। আমরা এক ফোঁটা পাই, আজকে 10 দিন পাই। আমাদের সাথে এখনো বৈষম্য হইতেছে। আমরা বিহারি বলতে আমরা পানি পাবো, যখন ওদেরকে বলি বলে আমাদের পাম্পে পানি নাই। পাম্পে পানি না থাকলে ওরা পায় কেমনে? ওরা পায় কেমনে? আমরা বিহারি বলে আমাদের সবসময় বৈষম্য শিকার হতো। আমি সবাই নিয়ে গেছিলাম, তোফাজ্জল ভাই বলছে ওনারা নাম্বার দিয়েছে তোফাজ্জল ভাইয়ের, মিনিমাম আমরা 50-60টা ফোন দিয়েছি, সবাই কয়েকজন নিজের নাম্বার থেকে ফোন দিছে, কেউ মানে ফোন ধরেই না। ওনাদের সময় ওনাদের কাম ধরেই না। এখন হলো মহল্লার মানুষরা যত বিরক্ত হচ্ছে, আপনারা যদি 5-7 দিন থেকে একটা মানুষের বাসায় পানি থাকে না, এক ফোঁটাও পানি আসছে না। এনাদের কথা হলো যে এনাদের সাথে বিষম্য এই কারণে হচ্ছে আশেপাশে সবাই পানি পাচ্ছে, শুধু ক্যাম্পবাসীরা পানি পাচ্ছে না। আপনি সেটা দেখেন, প্রায় এটা হয়, এটা স্বাভাবিক, এক এক সময় ঘটতে থাকে। কখনো দেখা যায় বিদ্যুতের সমস্যা দিয়ে দেয়, কখনো দেখা যায় পানির সমস্যা দিয়ে যায়। তা আমরা মহল্লাবাসীরা সবাই মিলে এটার সমাধান চাই। একটু দ্রুত পানির সমাধানটা আপনি জানেন যে সবচেয়ে বেশি হয়, এটা একটু দ্রুত সমাধানের ব্যবস্থা করে দেবেন। সমস্যা হইল আমাদের আজ থেকে 10 থেকে 12 দিন হয়ে গেছে, মানে পানি তো আসছে না। ওনারা পানি ছাড়তেছে, কোয়ার্টার সাইডে কিছু পানি যায়, কিন্তু আমাদের এই মিল্লাত ক্যাম্পের এই তালাব ক্যাম্পে, আমাদের এই যে মাজার ক্যাম্পে, আমাদের এই পিছনে যে ক্যাম্প আছে রহমত ক্যাম্প, এই 5 নম্বর ওয়ার্ডের ক্যাম্পগুলোতে একবারে কোনো প্রকারে পানি আসতেছে না। যখন আমরা ইঞ্জিনিয়ারদেরকে ফোন করলাম, তোফাজ্জল সাহেবকে, তো উনি একদিন আসছে, আসার পর দ্বিতীয় দিন উনি আমাকে বলতেছে যে ভাই আমরা তো কি করব, কিছু বলতে পারতেছি না, আপনাদের যা ইচ্ছা তা করেন। এখন পাবলিক যদি রাস্তায় নেমে যায়, পাবলিক যদি মেন রোডে যায়, গেঞ্জাম করে, ক্ষতি কার হবে? পানিওয়ালার হবে না সরকারের হবে? আমরা প্রশাসনিকভাবে যারা আছেন, গোয়েন্দা সংস্থা যারা আছেন, যারা পুলিশে আছেন, সরকার পর্যায়ে যারা আছেন, তাদেরকে আমরা বিনীত অনুরোধ করছি যে আমাদের 12 দিন ধরে পানি আসতেছে না। আমরা না খেয়ে, না গোসল করে, না নামাজ পড়ে আমরা যেভাবে দিন কাটাচ্ছি, আমাদেরকে রিসেন্টলি আমাদেরকে 2-1 দিনের ভিতরে পানির ব্যবস্থা করে দিতে হবে, না হলে আমরা মেন রাস্তায় অবরোধ করতে আমরা বাধ্য হব। আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন স্লোগানে কিন্তু ওয়াসারের যে কর্মকর্তা রয়েছে তাদেরকে বিভিন্ন স্লোগানে কিন্তু তাদেরকে অসম্মানী করা হচ্ছে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, তারা কিন্তু এখানে বেশ সপ্তাহখানিক যাবৎ কিন্তু পানির সমস্যা তাদের এখানে দেখা গিয়েছে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আমাদেরকে আশ্বাস করা হয়েছে বিভিন্ন পর্যায়ে। তারা এই সমস্যাটা জানানোর পরেও কিন্তু তারা এই